হ্যালো স্টুডেন্টস, দিস ইজ মনা স্যার। আমি আবার এসেছি তোমাদের কাছে আজকে ট্রান্সফরমেশনের কেবল দুটো বিষয় নিয়ে। ট্রান্সফরমেশন অনেকগুলো আছে, আমি আবার অনেকগুলো ভিডিও তোমাদেরকে বানাবো, ঠিক আছে? তোমাদের জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে কেবল দুটো ট্রান্সফরমেশনের দুটি অংশ, একটা হচ্ছে তোমার নো সুনার, আমরা সবাই জানি এটা কিভাবে ইউজ করতে হয়, আজকে ভালো করে শেখাবো তোমাদেরকে। এবং একটা হচ্ছে তোমার টু কনস্ট্রাকশন। তাহলে দেখো, as soon as the man saw the tiger he ran away, এটা একটা বাক্য আছে। no sooner আমরা ইউজ করি যখন আমরা as soon as এই ধরনের কোনো বাক্য দেখতে পাই। যা বাংলা যদি বলি, একটি বাঘ দেখার সঙ্গে সঙ্গে সে পালিয়ে গেল, এই ধরনের বাক্যকে আমরা no sooner দিয়ে জেনারেলি করে থাকি। এটাকে বিভিন্নভাবে প্রশ্নে বিভিন্ন নাম করা হয়, না ইউজ নো সুনার, ঠিক আছে, অমিট অ্যাজ সুন এজ, বা আবার ডিগ্রি বলা হয় অ্যাজ সুন এজটা আমরা সবাই জানি পজিটিভ স্ট্রাকচার, নো সুনার আর বাই আর প্লাস দেন কম্পারেটিভ স্ট্রাকচার, নানা রকম ভাবে এটাকে প্রশ্ন করা হয়। এখান থেকে আমরা 3 বা 4টা উত্তর আমি করব, যেখানে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি ট্যাগ করে দেবো, তোমাদেরকে দেখে নেবে। এখান থেকে কমপ্লিট একটা যেখান থেকে এস সুনেস থেকে বিভিন্নভাবে যে উত্তরগুলো আমরা করতে পারি, কি কি উত্তর হয় বা কার সাথে কি কি ট্রান্সফরমেশনটা আসে, সেটা আমি কমপ্লিট এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আমি এই অ্যাজ সুন এজ কে নো সুনার প্রয়োগ করি, তাহলে নো সুনার প্রয়োগ করার দুটি নিয়ম আছে। নো সুনারের সাথে আমরা ডিড ইউজ করে থাকি, আবার নো সুনারের সাথে আমরা হ্যাড ব্যবহার করি। তবে প্রশ্নে কিন্তু আমার ভার্বকে আমাকে দেখতে হবে যে ভার্বটা যেমন অতি অবশ্যই V2 তে থাকে, জেনারেলি V2 তেই থাকে, কিন্তু অনেক সময় কি হয় না প্রেজেন্ট টেন্সও দিয়ে। প্রেজেন্ট টেন্সে যদি আমি দেখি, তাহলে আমরা ডিড ইউজ করতে পারবো না, না হ্যাড ইউজ করতে পারবো, তখন আমাদেরকে ডু ডাজ ইউজ করতে হবে। এটা কিন্তু ধ্যানে রাখতে, মনে রাখতে হবে। জেনারেলি কিন্তু এটাই হয়, না V2 দিয়ে প্রশ্নগুলো দেওয়া থাকে, আমরা নো সুনার দিয়ে উত্তর করি। তাহলে আমি উত্তর করছি, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে উত্তর করতে হয়। দেখো, প্রথমে যদি আমি নো সুনার নিই, তাহলে নো সুনার ওয়ার্ডটা ইউজ করব, তারপর আমরা হ্যাড নিয়ে আসব। হেড নিয়ে এলাম, হেডের পরে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আমার দ্য ম্যান। দ্য ম্যান, এই হেডের জন্য যে ভার্বটা রয়েছে এটা কিসে আছে? V2 তে। এটা হয়ে যাবে V3, সি স সি হয়ে গেল দ্য টাইগার, কমার জায়গায় দেন। এখানে দেন থাক বা না থাক, নো সুনার যদি ইউজ করি, আমাকে দুটি ক্লজের মাঝে আমাকে একটা দেন ইউজ করতে হবে। তাহলে আমি কি ইউজ করলাম? প্রথমে নো সুনার ব্যবহার করলাম, নো সুনার পরে আমি একটা হেড নিয়ে এলাম। যেহেতু হেড আনলাম, সাবজেক্ট দেওয়ার পর আমার V2 কে কি করতে হবে? V3 করতে হবে। তারপরে ওই ক্লজের যে বাড়তি অংশটা আছে তার ইউজ করলাম টাইগার, তারপরে কমার জায়গায় আমরা ইউজ করলাম দেন। দেনের পরে কিন্তু আর গ্রামার কিছু দেখার দরকার নেই, দেনের পরে আমার যে বাক্যটি পড়ে আছে সেটি আমরা অ্যাড করে দেব। কি অ্যাড করে দেব? হি রেন অ্যাওয়ে। এটা হলো হ্যাড দিয়ে। এরপরে দেখো, আবার নো সুনারের সাথে আমরা ডিড দিয়েও এটা উত্তর করতে পারি। কিভাবে করব? প্রথমে ইউজ করব নো সুনার, তারপর নিয়ে আসবো ডিড। ডিড, ডিডের পরে আবার সাবজেক্ট, সাবজেক্ট বসালাম, ডিড যেহেতু বসে গেল, ডিড কি নেবে? V1, তাহলে কি হবে? সি দ্য টাইগার, আবার দেন, আর দেনের পরে কিছু দেখার নেই, যা আছে না। বুঝা গেল? তাহলে আমরা নো সুনার দুভাবে করতে পারি, একটা হেড বসিয়ে একটা ডিড বসিয়ে। তখন যখন প্রশ্ন আমার পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্টে থাকে, ঠিক আছে? তাহলে হেড বসালে আমার এখানে উত্তরটা হবে V3, ডিড বসালে আমার এখানে উত্তরটা হবে V1। এই হলো অ্যাজ সুন এবং নো সুনারের মধ্যে আমরা যে ট্রান্সফরমেশনটা করে থাকি। এরপরেও কিন্তু অ্যাজ সুন এজ নো সুনারের দুটি ওয়ার্ড আছে, হার্ডলি ওয়েন্ট আর স্কার্সলি ওয়েন্ট। ওটা এখানে দেখে নাও, কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এখানে হার্ডলি দিয়ে ইউজ করছি। হার্ডলি প্রথমে বসাবো, ডিড বসাও বা হ্যাড বসাও, যে কোনো একটা বসাচ্ছি। হ্যাড দ্য ম্যান হয়ে গেল। হেড বসালে কি হবে? V3, একই পদ্ধতি দ্য টাইগার। দেনের পরিবর্তে হার্ডলির জন্য কি আছে? ওয়েন। বাস, তারপরে যা আছে তাই, এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে হার্ডলি, আরেকটা কি আছে? স্কার্সলি।
SCARCELY, এটা ডিড দিয়ে করি, ডিড, scarcely did the man see, ডিড বসালে সি, হ্যাড যদি বসাই সিন, কারণ হ্যাড প্লাস V3 ডিড প্লাস V1 এই ফর্মেশনে as soon as থেকে নোশনারে যাব। আবার হার্ডলি হয়, স্কার্সলি হয়, স্কার্সলি হয় যদি স্কার্সলি বসায় তাহলে আমার এখানে লিঙ্কার যে মাঝে আমরা বসাচ্ছি দেন এর পরিবর্তে এখানে কি আসবে when, তারপরে যেটা আছে এই হয়ে গেল তোমাদের as soon as, no sooner than, hardly when, scarcely when এর কমপ্লিট একটা ভিডিও। তো সহজেই বুঝতে পারলে যে কিভাবে এটা করব। এবার এখান থেকে যদি আমাদের as soon as করতে হয় আমি এগুলোকে বাদ দিয়ে পরিষ্কার কি করব, ডিড ইউজ করব। দুটো দিক কি আছে, ইউজ করব। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমি না ডিড বসাতে পারবো না হ্যাড বসাতে পারবো, তখন আমরা কিন্তু দুটোই করতে পারবো। ক্লিয়ার? এটার একটা গ্রামার থেকে দেখবে অনেক সময় কনফিউজ করার জন্য এটা দিয়ে দেওয়া হয় as soon as the game was over। আমি আর পরেরটা লিখছি না, আমার তো পরেরটা দেখা নেই, দেন পর্যন্ত গ্রামারটা আছে, ভালো করে একটু বুঝে নাও। এই ধরনের একটা ভার্ব দিয়ে দিই, এই ওয়াজটা আমি যখন এখন আরম্ভ করি, ধরে নাও নো সুনার হয়েছে, হ্যাড দিয়ে দিলাম, হ্যাড দিয়ে ইউজ করছি, হ্যাড সাবজেক্ট কি না দ্য গেম ইউজ করলাম, এখানে আমরা ফেসে যাই ওয়াজ এর V3 কি হবে এটা জেনে রাখা হলো ওয়াজ অবলিক ওয়ের এর V3 হচ্ছে বিন। কিভাবে আসে ইনফরমেশনটা, বি ওয়াজ ওয়ের বিন, এটা ফরমেশন। তাহলে পরিষ্কার আমি কি বসিয়ে দেব, বিন, তারপরে এখানে দেন আর দেনের পরে যা আছে লিখে দিলে আমরা উত্তর হয়ে গেল। আশা করি বুঝেছো। নেক্সট টু কনস্ট্রাকশন। টু কনস্ট্রাকশনও বিভিন্ন নামে বলা হয়, omit to, remove to, use so that, ঠিক আছে? সিম্পল কে বলে কমপ্লেক্স করতে, কম্পাউন্ড করতে। এখানেও আজকে আমি তোমাদেরকে পরপর কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং স্প্লিটিং চারটাই হয়ে যাবে। দেখছি the man is too weak to work। এই টুটা কি না অ্যাডভার্ব, এর বাংলা কি এতই, উইক মানে দুর্বল, আর এটা হচ্ছে ইনফিনিটিভ টু ওয়ার্ক। ঠিক আছে? এই বাক্যগুলো জেনারেলি একটা নেগেটিভ সেন্সকে ফলো করে, না আছে এমন ভাবে দুটো শব্দকে দেওয়া হয় যে অটোমেটিক আমাদের না বলতেই হয়। কিভাবে যদি আমরা বাংলাটা করি তো দেখবো লোকটা এতই দুর্বল কাজ করতে, তাহলে দুর্বল লোক তো কাজ করতে পারবে না, তাহলে অটোমেটিক না চলে আসে। কিভাবে করতে হয় দেখছি। প্রথমে করছি আমি তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে করব, the man is, এই টু এর পরিবর্তে আমরা নেব so। কি নিলাম, so। তারপর আমরা ইউজ করলাম weak, আর এই টু এর জায়গায় আমরা ইউজ করব that। এতটা ভালো করে মনে রাখবে, এই টু পর্যন্ত আমাদের that পর্যন্ত পরিষ্কার আমরা লিখে দেব। কি দেব, the man is, এই টু এর জায়গায় so, weak, that। দ্যাটের পরে বাইরের থেকে আমাকে একটা প্রোনাউন নিয়ে আসতে হবে। প্রোনাউনটা কে হবে না, এই প্রোনাউনটা হবে যে এই বাক্যে যার সাথে আমার এই উইকটা সম্পর্কিত আছে। বুঝা গেল? মানে এই লোকটি এতই দুর্বল যে, এই লোকটি এতই দুর্বল যে, তাহলে কাজ কে করতে পারবে না, যে দুর্বল, তাহলে এখন অটোমেটিক কে চলে আসছে, হি। পারবে না, ক্যান নট ওয়ার্ক। The man is so weak that he cannot work। Clear? হয়েছে? দুই, এটা কি বাক্য না, এটা হচ্ছে তোমার কমপ্লেক্স। এটা কিসে বললাম, কমপ্লেক্স। এর omit to বাদ দাও, এটা উত্তর বলে। যদি কমপ্লেক্স করতে বলে এটা উত্তর হলো। দুই নম্বর কম্পাউন্ড করছি, the man is, কম্পাউন্ড করার সময় এই টুটাকে কি করব, ভেরি তে পরিণত করব। কিসে পরিণত করব, ভেরি। the man is very weak হয়ে গেল। প্রথম টুটাকে কিসে পরিণত করলাম, ভেরি, যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স বানাচ্ছি। the man is very weak, আর এই টুটার পরিবর্তে নিয়ে আসবো so। হ্যাঁ, আবার একই एग्जांपल, বাইরে থেকে হি নিয়ে এলাম, হি ক্যান নট ওয়ার্ক। এটা কিসে বললাম আমরা, কম্পাউন্ড। যদি কোথাও
প্রশ্নে বলা থাকে যে টু বাদ দাও, আমি টু এটা তো বাদ দিয়ে উত্তর করতে পারি, এটা তো করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু যদি বলে দেই কম্পাউন্ড ফরমেশন করতে হবে, তাহলে উপরের প্রশ্নটা আমার উত্তরটা ভুল হয়ে যাবে। এই জন্য একসাথে দুটোই দিয়ে দিলাম, দেখে নাও ভালো করে। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, হয়ে গেল। আর দ্য ম্যান ইজ ভেরি উইক সো হি ক্যান নট ওয়ার্ক, লোকটা অনেক দুর্বল তাই সে কাজ করতে পারে না। এটা হলো আমার সিম্পল সেন্টেন্স, এটা আমার কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমার কম্পাউন্ড সেন্টেন্স। যে কোনো একটা দেবে, ট্রান্সফরমেশন যেটা করতে বলবে সেটা এক্সাম্পলকে ধরে নিয়ে তোমরা সহজে করতে পারবে। এবার আরেকটা জিনিস কি থাকে না, আমাদের জয়েনিং এর উল্টা স্প্লিটিংও দিয়ে দেয়। ধরো এই ধরনের বাক্য দিয়ে দিল, ভাই এই বাক্যটি দিয়ে দিল, এই বাক্যটিকে বললো দুটি আলাদা বাক্য বার করো, তাহলে আমাকে সহজে দুটি বাক্য বার করতে হবে। তাহলে কিভাবে বাক্য বার করবো? প্রথম বাক্য হচ্ছে দ্য ম্যান is very weak, full stop. He cannot work, full stop. এটা কি বলি আমরা? স্প্লিটিং। কি বলা হয়? স্প্লিটিং। তাহলে আমার এই চারটি পোরশন 2 আর 2 এর আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম। তাহলে 2 আর 2 আবার একটু দেখিয়ে দিচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্স যদি বলা থাকে এই টুটা নেবে সো, এই টুটা নেবে দ্যাট, দ্যাটের পর আমাদের দেখে নিতে হবে যে এখানে এই প্রোনাউনটা কে হতে পারে সেটা একটু দেখে নেওয়া, ধ্যান দিয়ে প্রবলেম হয়ে যায়। তারপরে আমরা কম্পাউন্ডে 2 এর জায়গায় ভেরি বসাবো আর এই টুটা সো বাইরে থেকে এখানে নিয়ে আসছি। স্প্লিটিং কি পরিষ্কার সিম্পল সেন্টেন্স হবে। এবার দেখো নিচে एग्जांपल, এই প্রোনাউনে কি সমস্যাটা হয় এটা জানার জন্য তোমাদেরকে আমি দুটো एग्जांपल দিয়ে দিয়েছি। কি আছে? দ্য সান ইজ টু হট টু গো, আমি দ্যাট পর্যন্ত যাই, একটা যে কোনো বাক্য করে আমি কমপ্লেক্স করতে পারবো। দ্য সান ইজ টু এর জায়গায় সো নিয়ে নিলাম, হট আর এই টু দিলাম দ্যাট। এবার বাংলা বলছি, কি বাংলা বলছি? সূর্যটা এতই গরম যে বেরোনো, তাহলে কে বেরোতে পারবে? আমি যদি সূর্য প্রোনাউন ইট দিয়ে দিই তাহলে কি সূর্য কি গরম লাগছে? উষ্ণতা কে অনুভব করছে? নিশ্চয় সূর্য না। তাহলে কে করছে? আমরা। তাহলে আমরা বলে কি হবে? the sun is so hot that আমরা পরিবর্তে আমরা one ইউজ করতে পারি বা we ইউজ করতে পারি। ঠিক আছে? we or one cannot go out। দেখা গেল? তাহলে এখানে দেখো we আসছে, one আসছে, এখানে he ছিল কারণ লোকটা দুর্বল ছিল, লোকটা কাজ করতে পারছিল না। এখানে দেখো সূর্য উষ্ণতা দিচ্ছে, সূর্য গরম আছে, সূর্যের আজকে তাপটা প্রচুর বেশি আছে, অনুভব কে করছে? সূর্য না আমরা অনুভব করছি। তার জন্য আমরা প্রোনাউনটা কি দিলাম? ওয়ান বা উই। আরেকটা করে দিই, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট। হ্যালো, নিউজটা এতই বাস্তব, এতই ভালো মনে হচ্ছে যে এটা নিউজটা ইট, এখানে চলে এলো ইট ক্যানট বি। হ্যালো, তাহলে আশা করি আজকে তোমরা অ্যাজ সুন এজ, নো সুনার, হার্ডলি ওয়েন, স্কার্সলি ওয়েন এবং টু কনস্ট্রাকশনের কমপ্লেক্স, কম্পাউন্ড আর স্প্লিটিং বুঝতে পেরেছো। এগুলো আমি একটা एग्जांपल দিলাম কমপ্লেক্সের, তোমরা অটোমেটিক এটা কম্পাউন্ড করেও দেখে নাও, একটু প্র্যাকটিস করে নাও एग्जांपलটা বা ভিডিওটা একটু দেখে নাও, নিয়মটা দেখো কি বলেছি সেটা ধ্যান দিয়ে শুনো, চেষ্টা করো, আশা করি তোমরা সহজে এটা পারবে। থ্যাংক ইউ।